আজ আগরতলা টাউন হলে উদযাপন করা হয় জাতীয় ক্রীড়া দিবস। এই আয়োজনে ছিল রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের এই কর্মসূচি চলবে আগামী 3 দিন ধরে। এই কর্মসূচির আসরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তর অধিকর্তা এল ডার্লং, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্য অভ্যাগত অতিথিরা। এদিন আসরে জাতীয় স্তরে অংশ নেওয়া বিভিন্ন সাফল্য অর্জনকারী রাজ্যের 19 জন প্রতিভাবান খেলোয়াড়কে দেওয়া হল সম্মাননা। রাজ্যের খেলার জগৎকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার রাজ্য সরকারের বিভিন্ন প্রয়াসের কথা জানিয়েছেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তৈরি করেছি, সেখানে মধুসূদন সাহা যুব আবাস তৈরি হয়েছে, অনুরাগ রায় আমরা পানিসাগর ক্রিকেট বানিয়েছি। এই কথাগুলো বলার অর্থ হলো এই সরকারের যে আবেগ, এই সরকারের যে ভালোবাসা, এই সরকারের যে সম্মান, এটা খেলোয়াড়দের প্রতি এটা তার প্রমাণ করে এবং খেলোয়াড়দের প্রতি সম্মান এটা প্রমাণ করে। আজকের এই ক্রীড়া দিবসে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা ছাত্ররা এখানে আজ উপস্থিত হয়েছে তাদের কাছে আবারও আমি অনুরোধ করব, মন থেকে খেলাটাকে নিতে হবে, আরো কঠোর পরিশ্রম করতে হবে। এই যে সুনামধন্য খেলোয়াড় যারা আমাদের সামনে বসে আছেন, মন্টু দেবনাথ বা বিশ্বেশ্বর নন্দী বা কল্পনা দেবনাথ, আমরা ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যে কিন্তু সফলতা অনেকখানি। আমাদের রাজ্যে এরকম ছোট্ট রাজ্যে ভাবুন যারা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। আজ মন্টু দেবনাথ আমাদের যিনি এখানে সামনে বসে আছেন, যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন, দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন বিশ্বেশ্বর নন্দী, আমাদের দীপা কর্মকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, কল্পনা দেবনাথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, বা আমাদের সোমদেব পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা চাই তোমরা যারা আজ এই হলে আছো তোমরাও তাদের জায়গায় যাও, তোমরাও তাদের মতো এই ধরনের সম্মান অর্জন করো। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।